সো এই বিষয়গুলো নিয়ে যখন বারে বারে আলাপ আলোচনা আসে, তখন আমাদের কলেজকে আমরা বারে বারে দেখেছি তারা খুব অসহায়ত্ব প্রকাশ করছে। কিন্তু আমরা চাই না যে কলেজ প্রশাসন আমাদের কাছে অসত্য প্রকাশ করুক। কেন? আমরা ঢাকার মতো একটা প্রাণ কেন্দ্রে আমরা অবস্থান করছি, আমাদের কেন এই আবাসন সংকট থাকবে, আমাদের কেন মেডিকেল সংকট থাকবে, আমাদের কেন দুদিন পর পর যখন সায়েন্স ল্যাব অবরুদ্ধ হয়ে থাকে, দুদিন পর পর যখন ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, তখন কেন আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কেন সেটা কন্ট্রোল করতে পারে না? সেটার পেছনে সেই কন্ট্রোল করা না করার পেছনে কি বাধা? সব থেকে বাধাটা কি আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি না। কারণ আমাদের মধ্যে যে চেইন অফ কমান্ড সেটা থাকছে না। বরাবরই সেই চেইন অফ কমান্ড এবং আমাদের যে জবাবদিহি করার যে একটা জায়গা, স্পেস, সেটা আমরা ক্রিয়েট করতে পারছি না। আমরা প্রশাসনের কাছে সরাসরি তাদের সাথে নেতৃত্ব দিয়ে তাদের সাথে আমরা সমন্বয় করে কাজ করতে পারছি না। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের এই পিছনে যে বিল্ডিংটা, এটা খুব দ্রুত অনেক আগেই এই সমস্যাটার সমাধান হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস করার কথা ছিল, তাদের সুযোগ সুবিধা, তাদের রিডিং রুম সহ তাদের যে বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার কথা ছিল সেটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই সমস্যা এখনো নিরসন হয়ে ওঠেনি। এবং শেষ যে সমস্যাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের সহপাঠী বা আমাদের জুনিয়র বা আমাদের সিনিয়রও হতে পারে, তাদের অনেক সময় তার আর্থিক যে খরচটা সেটা হয়ে ওঠে না। আমাদের ফান্ড থাকার পরেও, আমাদের থেকে ফান্ডের খরচটা নেওয়ার পরেও কেন তারা সেই সহযোগিতা পায় না, সেটার জন্য হলো, সেই সমস্যাটা নিরসনের জন্য হলো আমাদের ছাত্র সংসদ অবশ্যই নির্বাচন হওয়া দরকার। এবং লাস্ট আমি যেটা বলতে চাই যে আমরা এমন একজন ছাত্র প্রতিনিধি চাই, আমরা এমন একজনকে চাই যে যে কোনো প্রয়োজনে, বিশেষ করে হলের প্রয়োজনে বা বিশেষ করে যে কোনো সমস্যা নিরসনে সে সব সময় 24x7 সে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আমি বেশি দীর্ঘায়িত করব না। আমার এই 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 আশা। আমাদের একটা আবাসিক হল আছে যা 2023, যেটা অলরেডি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল প্রায় 2004-5 সালের দিকে, এবং সেটা অনেকবার অনেক আলাপ ওঠার পরেও, বারবার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করার পরেও সেই হলের কোনো ধরনের সংস্কার কার্যক্রম শুরু হয় নাই, বা হল নতুন করে গঠন করার কোনো উদ্যোগ প্রশাসনের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে কোনোভাবে আমরা পাই নাই। কিন্তু তথাপি আমরা দেখেছি যে 2023 সালে আমাদের হলের একটা বরাদ্দ হয়ে গিয়েছিল, এবং তৎকালীন যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা এসে হলের ভিত্তিপ্রস্তর স্থাপনও করে গিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত অন্যান্য কলেজ, অন্যান্য বিশ্ববিদ্যালয় অনেক ভবন পাচ্ছে এবং তাদের কাজ হচ্ছে, কিন্তু ঢাকা কলেজের মতো কলেজে, ঐতিহ্যবাহী একটা কলেজে, সেখানে এখন পর্যন্ত 10 তলা একটা বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছে, সেটা বহুদিন হলো, এখন পর্যন্ত সেই হলের কার্যক্রম হয় নাই, শুরু হয় নাই। যার ফলে আমাদের আবাসিক শিক্ষার্থী, আমাদের টোটাল যে শিক্ষার্থী সংখ্যা প্রায় 18-19 হাজার, আমি যদি গণনা করি তার থেকে বেশি সংখ্যক আমাদের শিক্ষার্থী, কিন্তু আমাদের আবাসন সুবিধা পাচ্ছে শুধুমাত্র 1000 সামথিং। এই যে বিপুল সংখ্যক শিক্ষার্থী যারা ঢাকার বাইরে থেকে পড়াশোনা করতে আসছে, তাদেরকে তাদের আবাসনের জন্য আমাদের প্রশাসন, হল প্রশাসন থেকে শুরু করে কলেজ এবং সরকারের কোনো মাথা ব্যথা নেই। ঢাকা কলেজের মতো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যেখানে একটা আবাসন সুবিধা নেই, শিক্ষার্থীরা গ্রাম দূর দূরান্ত থেকে যারা পড়তে আসছেন তাদের জন্য থাকার কোনো ব্যবস্থা নেই, এবং আমাদের যে এখানে যারা পড়াশোনা করছেন প্রতিটা শিক্ষার্থী কিরকম মানবতার জীবনযাপন করেন হলে যারা থাকেন, সেটা যারা হলবাসী আছেন তারাই বুঝতে পারবেন। পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টে পড়াশোনার পাশাপাশি যে আমাদের যদি কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়, আমাদের কলেজে কোনো মেডিকেল কর্নার নেই, এবং সেখানে যে একটা শিক্ষার্থী কোনো ধরনের ইমার্জেন্সি ক্রাইসিসে সেখানে একটা সাপোর্ট পাবে, তার জন্য কোনো কল্যাণ ফান্ড নেই, এবং কোনো ধরনের শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে রিসোর্স এবং যথেষ্ট পরিমাণে আন্তরিকতা কলেজ